আগের দিনকে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এইগুলো সব আমাদের হয়ে গেছিলো, তাই না? আমরা এই পার্টটা হয়ে গেছিলো নাকি আগের দিনকে এইটা? আচ্ছা, এবারে যেটা আমরা আসছি সেটা হলো যে অ্যাক্সিলারেশন যে জিনিসটা আছে, সেই অ্যাক্সিলারেশন জিনিসটা আমরা আগের দিনকে পড়েছিলাম যে অ্যাক্সিলারেশন পজিটিভ, তার মানে সেই যে বস্তুটা আছে তার স্পিড আপ হবে। এটা ঠিক না ভুল? অ্যাক্সিলারেশন পজিটিভ মানে তার ভুল বলবে না, না কখনোই ভুল বলবে না। তুই বলবে যে হতেও পারে নাও হতে পারে, বুঝতে পারলে? স্টেটমেন্ট তোমাকে দেবে, সেখানটা তোমার থাকবে মেবি অর মে নট বি। তোমাকে ভুল বললে হবে না, তোমাকে বলতে হবে মেবি অর মে নট বি, তাই না? যদি আচ্ছা আমাকে এটা বলো তো, বলো তো, ওই আছে এখানটাতে, মলি বলো যে কখন অ্যাক্সিলারেশন পজিটিভ হলে স্পিড আপ হবে, কোন কেসে সাপোর্ট করছে? আচ্ছা এবার আমাকে, আচ্ছা এই যে নতুন আছো নাকি এখানটাতে, সানিয়া আক্তার নতুন নাকি তুমি? আচ্ছা, তো সিমরান আমাকে বলো যে কখন অ্যাক্সিলারেশন নেগেটিভ হলেও স্পিড আপ হবে। সিমরান বলো, অ্যাক্সিলারেশন নেগেটিভ হলেও মানে স্পিড ডাউন, মানে স্পিড অ্যাক্সিলারেশন নেগেটিভ কিন্তু স্পিড আপ হচ্ছে, কখন হবে এটা? বলো বলো, পারবে? আপ কি ভেলোসিটি? ভেলোসিটি আপ মানে যদি ভেলোসিটিও মাইনাসে থাকে নেগেটিভ ডিরেকশনে, অ্যাক্সিলারেশন সেটাও তখন নেগেটিভে, তখন স্পিড আপ হবে, বুঝতে পারলে? চলো এবারে যখন আমরা দেখলাম যে যখন একটা পার্টিকেলের মধ্যে অ্যাক্সিলারেশনটা 0 থাকবে, তো সেই ক্ষেত্রে সেটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে তার মানে, আর সেই ক্ষেত্রে ফোর্স 0 হবে। আর তার জন্য অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাদের ভ্যালু সব সেম পাবো। তো আর সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস যে ভেলোসিটিটা থাকবে, আমরা সেটাও দেখেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির যে ডিরেকশনটা আর তোমার ডিরেকশন অফ দি মোশন সেটা একদম সেম থাকে, তাই না? এটা আমরা দেখে এসেছি। এবারে আমরা এটাও জানি যে কোনো একটা পার্টিকেলের কনস্ট্যান্ট স্পিড থাকতে পারে কিন্তু ভেলোসিটি ভেরিয়েবল হতে পারে। এক্সাম্পল দিতে পারবে একটা? কেউ? সব করে এসেছি আমরা। স্পিড কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটি ডিফারেন্ট, পারবে কেউ? কোথায় হতে পারে? স্পিড কনস্ট্যান্ট বাট ভেলোসিটি ডিফারেন্ট, পারবে? সার্কুলার মোশনে, তাই না? বিভিন্ন পয়েন্টে তার ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ করে এরকমভাবে, কিন্তু স্পিডটা সেম থাকছে। চলো, অ্যাক্সিলারেশন যদি মোশনটার অপোজিটে হয় তাকে বলা হয় কি? রিটার্ডেশন। যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন মোশনকে বা ভেলোসিটিকে সে অপোজ করে, তো অ্যাক্সিলারেশন যখন অপোজিট টু মোশন হবে তাকে বলা হয় আমরা রিটার্ডেশন বলি। ঠিক আছে, এবারে চলে আসছি, সেটা হলো যে যদি এইরকম ধরা কেসটা হয় যে অ্যাক্সিলারেশন যেটা, সেই অ্যাক্সিলারেশনটা ভেলোসিটি ডিরেকশনেও নয়, মানে যেই দিকে ভেলোসিটি সেই দিকেও যাচ্ছে না, যেই দিকে ভেলোসিটি তার অপোজিটেও যাচ্ছে না, একটা কোনো অ্যাঙ্গেলে আছে, বুঝতে পারলে? একটা কোনো অ্যাঙ্গেল করে আছে অ্যাক্সিলারেশনটা, সেই ক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে দেখার জন্য আমাদেরকে সবসময় এটাকে দেখতে হয় যে অ্যাক্সিলারেশন যেটা আছে তার কম্পোনেন্ট কীভাবে কাজ করছে ভেলোসিটির অ্যালং, বুঝতে পারলে? কম্পোনেন্ট মানে যেমন এখানটা দুখানা আমি ছবি ড্র করেছি, এই ছবিগুলোকে দেখলে বুঝতে পারবে যে কেসটা কি হচ্ছে। যেমন দেখো এই প্রথম ছবিটাতে ভেলোসিটি এই দিকে, অ্যাক্সিলারেশনটা আছে কি একটা কোনো অ্যাঙ্গেল করে, এই দিকে আছে অ্যাক্সিলারেশনটা, এদের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল আছে থিটা। তো এটা এই যে অ্যাক্সিলারেশন না তো ভেলোসিটির অ্যালং আছে না তো উল্টো দিকে আছে। এই ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এটা দেখা যায় যে এর যে স্পিড, সেই স্পিডটা ইনক্রিজ করে। ইনক্রিজ কেন করে? দেখো তার কারণ হলো এটাই যে যখনই এইরকম যারা কেস থাকবে সেই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন দুটো কম্পোনেন্ট পাবো, একটা কম্পোনেন্ট হবে অ্যালং দি ভেলোসিটি পাবো এইদিকে, তাই না? এই কম্পোনেন্টটা কি হবে? এ কস থিটা নাকি এ সাইন থিটা? কি লিখবো বলো? এইদিকের কম্পোনেন্টটা এ কস থিটা, এইদিকে হবে এ কস থিটা। আচ্ছা এইদিকে কম্পোনেন্ট কত পাবো? এ সাইন থিটা। এবার তুমি লক্ষ্য করে দেখো, একটা কম্পোনেন্ট এর পাচ্ছি যেটা ভেলোসিটিকে সাপোর্ট করছে, তাই না? তো ভেলোসিটিকে সাপোর্ট করছে এরকম কম্পোনেন্ট আমরা পেয়ে যাচ্ছি, তার মানে হলো যে এটা স্পিড আপ হবে, কনফার্ম স্পিড আপ তো হবে।
তাই না? কারণ এর একটা কম্পোনেন্ট পাচ্ছি আমি যেটা ভেলোসিটিকে সাপোর্ট করছে বা মোশনকে সাপোর্ট করছে। তো মোশনকে সাপোর্ট করছে মানে এদিকে স্পিড আপ হবে, কনফার্ম হয়ে গেল সেটা। নেক্সট যেটা কোয়েশ্চেনটা মাথায় আসে সেটা হলো যে তাহলে এ সাইন থিটা কী করতে এলো? তার তো কিছু রোল থাকবে। এ সাইন থিটার রোলটা হলো এটাই যে এই যে এ সাইন থিটা এটা কিন্তু কোনোভাবেই এই যে ভি আছে বা তার যে মোশন আছে তার ভ্যালুকে ইনক্রিজ বা ডিক্রিজ করাবে না, এ কেবলমাত্র মোশনের ডিরেকশনটাকে চেঞ্জ করাবে। এর একটা এক্সাম্পল সেই সার্কুলার মোশন, যেখানে আমরা দেখেছিলাম এরকম ধরো একটা কেস হতো যে একটা ভিতরের দিকে অ্যাক্সিলারেশন থাকতো আর মোশনটা হতো এই দিকের অ্যালং যে অ্যাক্সিলারেশনটাকে তুমি পাবে সেটাকে আমরা বলতাম যে এ প্যারালাল, আর এইটাকে আমি বলতাম এ পারপেন্ডিকুলার। আমি বলেছিলাম যে পারপেন্ডিকুলারটা এই যে মোশনটা আছে তার ডিরেকশনটাকে চেঞ্জ করায় সব সময়, আর প্যারালালটা তার ভ্যালুকে চেঞ্জ করাচ্ছে, মানে স্পিড আপ করাচ্ছে বা স্পিড ডাউন করাচ্ছে। মনে পড়ছে? আমরা পড়েছিলাম এ প্যারালাল অ্যান্ড এ পারপেন্ডিকুলার, তাই না? তো এই কম্পোনেন্টটা ডিরেকশনকে চেঞ্জ করাবে, কিন্তু এটা স্পিড আপ করাবে বা স্পিড ডাউন করাবে এই ছবি অনুযায়ী স্পিড আপ হবে। বুঝতে পারলে? নেক্সট যদি আমাকে এরকম ধরনের কেসটা দিয়ে দেয়, এরকম ধরনের কেসটা দেয় আমাকে, তাহলে কি হবে যে ভি এই দিকে অ্যাক্সিলারেশনটা এরকমভাবে আছে, এখন অ্যাঙ্গেলটা এই টাইপের একটা কিছু অ্যাঙ্গেল হয়ে গেল। এখন সেম কেস হবে, এখনও তুমি ওইভাবে দুটো কম্পোনেন্ট পাবে। যদি এটা থিটা হয় তাহলে আমি বলবো যে এইটা হলো 180 মাইনাস থিটা, তাই না? এটা হবে 180 মাইনাস থিটা। ঠিক আছে, যদি 180 মাইনাস থিটা হয় তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট পাবে, সেটা হলো এ কস 180 মাইনাস থিটা, তাই না? হবে কিনা বল? আচ্ছা, কস 180 মাইনাস থিটা তার মানে কত হয় বলতে পারবে? কস থিটা, তাই না? তো এখানে আসছে কি এ কস থিটা, তার মানে এখানে আসছে এ কস থিটা। চলো নেক্সট, এখানে কি পাবো? এ সাইন 180 মাইনাস থিটা। আচ্ছা, সাইন 180 মাইনাস থিটা মানে কত হয়? সাইন থিটাই হবে। তাহলে এখানে কত পাবে? এ সাইন থিটা। তার মানে যেমন আগেরটাতে পেলাম এখানেও সেরকমই পাচ্ছি, কিন্তু জিনিসটাকে লক্ষ্য করো, এখানটাতে অ্যাক্সিলারেশনের একটা কম্পোনেন্ট আমি পাচ্ছি যেটা মোশনটাকে অপোজ করছে। মোশন আছে কোন দিকে? এই দিকে, আর অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে। অর্থাৎ এখানে মোশনটাকে অপোজ করছে। যদি অপোজ করে তার মানে এখানটা কী হবে? স্পিড ডাউন হবে। বুঝতে পারলে? এখানে স্পিড ডাউন হবে। এই কম্পোনেন্টটার কী কাজ? এ সাইন থিটা কম্পোনেন্টটার কী কাজ? ওটা কী কাজ করছে এখানটাতে? না, ও ডিরেকশনটাকে চেঞ্জ করছে, ম্যাগনিটিউড চেঞ্জ করছে এ কস থিটা। আগেরটাতে বললাম না, এইটা ম্যাগনিটিউডকে চেঞ্জ করছিল। যেই অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টটা ভি এর সাপোর্টে বা অপোজিটে থাকবে সেইটাই একমাত্র ম্যাগনিটিউডকে চেঞ্জ করবে। পারপেন্ডিকুলারটা ডিরেকশনকে চেঞ্জ করছে। ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না বলো? এটা অপোজ করছে। পারপেন্ডিকুলার টু ভেলোসিটি সেটা হবে ডিরেকশন চেঞ্জ করার জন্য, আর প্যারালাল টু বা অ্যান্টি প্যারালাল টু ডিরেকশন মানে ভেলোসিটি সেটা হবে ম্যাগনিটিউড চেঞ্জ করার জন্য। বুঝতে পারলে? যেটা পারপেন্ডিকুলার সেইটা ডিরেকশন চেঞ্জ করাবে, যেটা প্যারালাল বা অ্যান্টি প্যারালাল সেটা ম্যাগনিটিউডকে চেঞ্জ করাবে। ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, চলো এবার তুমি দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই না? অ্যাকিউট অ্যাঙ্গেল কোনগুলো? যেগুলো লেস দ্যান 90 হয়, যেগুলো অ্যাকিউট অ্যাঙ্গেল। যখন অ্যাক্সিলারেশন অ্যান্ড ভেলোসিটি তারা অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকবে লেস দ্যান 90-তে, অ্যাকিউট মানে কি না থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে কি হবে না সেই ক্ষেত্রে স্পিড আপ হবে, প্লাস স্পিডটা ইনক্রিজ করছে। আর অবটিউস মানে কি? অবটিউস মানে ওয়েন থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এই ক্ষেত্রে কি হবে না এই ক্ষেত্রে স্পিড ডাউন হবে। বোঝা গেল? কারণ অপোজ করছে। ক্লিয়ার সবার কাছে জিনিসটা যা যা বললাম এখানটাতে? হ্যাঁ, ওই বুঝতে পারলে? পিউ সিং নতুন নাকি আজকে? ঠিক আছে, বুঝতে পারলে কি কি বললাম এখানে? তোমার আগে কি পড়া হয়েছে তোমাদের? না না, এমনি বাড়ি থেকে কিছু পড়েছো? পুরো হয়ে গেছে নাকি কাইনেমেটিক্স? আচ্ছা, এটা বুঝতে পারলে যা যা বললাম? ঠিক আছে, চলো এবার লিখে না। মোটামুটি না, ক্লিয়ার হয়নি নাকি? কোনটা ক্লিয়ার হয়নি?
যখনই অ্যাক্সিলারেশন ভেলোসিটির দিকে থাকবে তখন ভেলোসিটি মানে স্পিড বাড়বে, যখন অ্যাক্সিলারেশন ভেলোসিটির উল্টো দিকে থাকবে তখন স্পিড কমবে। এই কেসটাতে অ্যাক্সিলারেশনের একটা কম্পোনেন্ট সেটা ভেলোসিটির দিকে থাকছিল, স্পিড আপ হচ্ছিল। এইখানটাতে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট ভেলোসিটির বা স্পিডের উল্টো দিকে থাকছিল সেম লাইনে, যেই কারণে স্পিড ডাউন হচ্ছিল। এটা বুঝতে পারলে? এইটাই বলা হয়েছে এখানটাতে। বাস লিখে নাও। লেখো, ঝটপট লেখো। হয়ে গেলে কিন্তু বলবে। সানিয়া, তোমার কি কি পড়া হয়েছে এর আগে? বাড়িতে নিজে থেকে কি কি পড়েছো? সানিয়া শুনতে পাচ্ছ? সানিয়া আক্তার, ঘুরতে চলে গেছে। ঝটপট লেখা হয়ে গেলে বলবে কিন্তু। স্যার বলছি অপশন বি যেটা আছে, ডিরেকশন অফ মোশন ইজ সেম অ্যাজ ডিরেকশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। না না, ওটা ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াসটা পুরোটা ওখানে লেখা নেই, তা ইনস্ট্যান্ট অবধি মানে টিএ অবধি লেখা আছে, বাকিটা এখানে লেখা আছে ইনস্ট্যান্টেনিয়াস। লেখো, ঝটপট লেখো, ঝটপট লেখো। এইখানটাতে angle between v vector and a vector is obtuse or they are anti-parallel, then speed decreases. Angle between v vector and a vector is obtuse or they are anti-parallel, then speed decreases. এইটা প্রথমটা আছে অ্যাঙ্গেল বিটুইন ভি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর ইজ অ্যাকিউট অর দে আর প্যারালাল দেন স্পিড ইনক্রিজেস। আর এটা আছে অ্যাঙ্গেল বিটুইন ভি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর ইজ অবটিউস অর দে আর অ্যান্টি প্যারালাল দেন স্পিড ডিক্রিজেস।
হুম কালকে কি আপনি ভেক্টরটা একবার করাবেন? না না পাগল, ভেক্টর তো এখন স্বর্গে চলে গিয়েছে, এখন ভেক্টরকে নামাতে গেলে তো আমার জীবন শেষ করতে হবে। হ্যাঁ, আর ভেক্টর করানো সম্ভব নাকি? অ্যাপ থেকে ভিডিওস দেখে নিও। এখন যদি আমি ভেক্টর করাতে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে। ভাই হয়ে গেল সবার? ঠিক আছে ঠিক আছে, লেখো। চলো সবার কমপ্লিট। চলো এবারে প্রবলেমের মধ্যে চলে আসছি। তো যে প্রথম প্রবলেমটা আছে, তোমাকে বলতে হচ্ছে যে পার্টিকেল ইজ মুভিং টুয়ার্ড ইস্ট উইথ স্পিড 20 meter per second for 10 seconds and then takes 90 degree left turn and moves with same speed for same time 10 seconds, then find out number 1 change in velocity and number 2 average acceleration। ঠিক আছে, এটা তোমাকে বার করতে হবে। তোমার কোয়েশ্চেনটা কি দিচ্ছে বলছে, প্রথমে বলছে একটা পার্টিকেল আছে যেটা ইস্টওয়ার্ড যাচ্ছে। ইস্টওয়ার্ড মানে আই ক্যাপ না জে ক্যাপ, কোনটা ইউজ করবো সেখানটাতে? আই ক্যাপ। তো আমি এখানটা লিখে দিই যে 20 মিটার পার সেকেন্ড গেছে, এই দিকে হলো 20 আই ক্যাপ। তারপর এটা কোথায় গেছে না, দেন ইট টেক্স 90 ডিগ্রি লেফট টার্ন। তো ইস্ট থেকে 90 ডিগ্রি লেফট টার্ন নিলে ও এখন কোন দিকে যাচ্ছে, তার মানে কোন দিকে জে ক্যাপ, মানে নর্থের ডিরেকশনে যাচ্ছে, তাই না? অর্থাৎ তারপরেও কোন দিকে গেছে, এই দিকে। আচ্ছা, উইথ সেম স্পিড ফর সেম টাইম 10 সেকেন্ড। তো এটা হয়ে গেছে এখন 20 জে ক্যাপ। তো প্রথম যেটা আমাকে বলছে চেঞ্জ ইন ভেলোসিটি। তো চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি কত হবে না, আমরা জানি যে ডেল্টা ভি তার মানে হলো যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল করব। ফাইনাল কত 20 জে ক্যাপ, ইনিশিয়াল কত 20 আই ক্যাপ, সো 20 জে ক্যাপ মাইনাস 20 আই ক্যাপ। এটা হয়ে গেল চেঞ্জ ইন ভেলোসিটি। ঠিক আছে, এবারে আমাকে বলছে যে সেকেন্ড পয়েন্টটা যে ফাইন্ড আউট অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। দেখো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন যেটা আমরা দেখেছিলাম সেই সময় আমরা পড়েছিলাম যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি, মনে আছে? অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের ফর্মুলাতে ডেল্টা ভি বাই ডেল্টা টি মনে পড়ছে কি? আগের দিনকে হয়েছিল। তো ডেল্টা ভি অলরেডি বার করা হয়ে গেছে। ডেল্টা টি কত হবে না, প্রথমে 10 সেকেন্ড তারপরে আবার 10 সেকেন্ড মানে 20 সেকেন্ড, তাই না? তো আমি বলে দিই যে ডেল্টা টি কত 20 সেকেন্ড। সো হয়ে গেল অ্যাক্সিলারেশন অ্যাভারেজ সেটা কত হবে না, সেটা হবে ডেল্টা ভি ভেক্টর বাই ডেল্টা টি। তো ডেল্টা ভি বার করলাম আমি এখানটাতে যে 20 আই ক্যাপ মাইনাস 20 জে ক্যাপ মাইনাস 20 আই ক্যাপ, নাকি এটা 20 জে ক্যাপ মাইনাস 20 আই ক্যাপ ডিভাইডেড বাই কত না ডেল্টা টিটা 20। ভ্যালু পুট করো, তুমি ফাইনাল কত পাবে? 20 কেটে যাবে, সো জে ক্যাপ মাইনাস এই 20 কাটলে আই ক্যাপ। এটা হয়ে গেল ভেক্টর ফর্মে। তো ম্যাগনিটিউড কত আসবে? ম্যাগনিটিউড অফ অ্যাভারেজ অ্যাক্সিলারেশন দ্যাট উইল বি ইকুয়াল টু রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, তার মানে √2
মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলে কি হলো? ওই সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো লিখে নাও। পিউ বুঝতে পারলে? হ্যাঁ সানিয়া বেঁচে আছো? তোমার আওয়াজটা শোনা যাচ্ছে না, তোমার আওয়াজে গিটারের তারের মতো হচ্ছে, টুং টুং করে। শুনতে পাচ্ছো? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাই তো শোনা যাচ্ছে না। তো ফোনটাকে ফ্লাইট মোড করে আবার অন করো, তাহলে যদি হয়ে যায় দেখো, দিয়ে আবার কানেক্ট করো। চলো লিখে নাও, চটপট লিখে নাও। সবার কমপ্লিট? ঠিক আছে, 1 মিনিট লাগবে এতক্ষণ? এভিজি মানে অ্যাভারেজ। হলো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনটা আমাকে বলছে যে পজিশন ভেক্টর অফ আ পার্টিকেল ইজ গিভেন বাই r ভেক্টর ইকুয়াল টু 2t স্কোয়ার i ক্যাপ প্লাস 3t j ক্যাপ প্লাস 5k ক্যাপ এত মিটার। Then find out velocity at t equal to 1 second, speed at t equal to 1 second and acceleration at t equal to 1 second. এর মানেটা কি দেখো আগে বুঝো। এর মানে হলো তোমাকে একটা কোনো পার্টিকেলের পজিশন ভেক্টরটা বলা আছে, এইটা তোমাকে বলা আছে আর ভেক্টর। এখন এটার মধ্যে ইন্টারেস্টিং জিনিস হলো এইটা যে এই যে আর ভেক্টরটা তোমাকে বলছে 3D তে, যে সাপোজ এটা x, এটা y অ্যান্ড এটা z। এখানে এইটা বলছে যে এই যে পজিশন ভেক্টরটা, এই পজিশন ভেক্টরটা টাইমের ওপর ডিপেন্ড করছে। টাইমের ওপর ডিপেন্ড করছে তার মানে হলো যে এটাই বেসিক্যালি যে t ইকুয়াল টু 1 সেকেন্ডে যদি সেটা এখানে থাকে, t ইকুয়াল টু 2 সেকেন্ডে অন্য কোথাও থাকবে সেটা। t ইকুয়াল টু 2 সেকেন্ডে কত হবে? t এর জায়গায় 2 পুট করতে, তাহলে কত হবে? 2 × 2 স্কোয়ার মানে এখানটা 8i ক্যাপ প্লাস এখানে কত হবে? 3 × 2 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ। 5টা মানে z অ্যাক্সিসের অ্যালং ওর যে পজিশনটা সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, ওটা অলওয়েজ 5 মিটারই থাকবে। t ইকুয়াল টু 3 তে করো, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই পার্টিকেলটা এখন আমি বলতে পারি চোখ বন্ধ করে যে বিভিন্ন টাইমে যেহেতু এর পজিশন চেঞ্জ করছে, সো অবভিয়াসলি এটা এখন মোশনে আছে। তার মানে যখনই তুমি আজকের পর থেকে কোনো একটা পার্টিকেলের পজিশন ভেক্টর দেখবে টাইম ডিপেন্ডেন্ট, তুমি চোখ বন্ধ করে বলবে সেটা মোশনে আছে। বুঝতে পারলে কী ধরনের মোশন? সেটা আমরা পরে আরও সেটাকে মানে ডিরাইভ করলে, মানে সেখান থেকে তুমি ডিফারেন্সিয়েশন করো, তখন বুঝতে পারবে কী ধরনের মোশন। কিন্তু যখনই টাইম ডিপেন্ডেন্ট পজিশন ভেক্টর তুমি পেয়ে গেলে, এটা তো একদম কনফার্ম যে সেটা মোশনে আছে। চলো, তো এই যে পার্টিকেলটা এখন মোশনে আছে, যে কোনো একটা ডিরেকশনে সাপোজ সে মোশনে আছে, একটা কোনো ভি তার স্পিড, আমি মাথায় ভেক্টর দিলে সেটা ভেলোসিটি হয়ে যাবে। আমাকে বার করতে বলছে এর ভেলোসিটি বার করতে হবে অ্যাট t ইকুয়াল টু 1 সেকেন্ড। যদি আমি ভেলোসিটি বার করি, দেখো ভেলোসিটি t ইকুয়াল টু 1 সেকেন্ডে কী করে বেরোবে? ভেলোসিটি বার করার জন্য আমরা জানি যে dr/dt করতে হয় কি না বলো? ভেলোসিটি মানে dr/dt, মনে পড়ছে তাই না? এখন আমাকে আরটা বলা আছে, আর ভেক্টর ফর্মটা আমাকে বলা আছে দ্যাট ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার i ক্যাপ প্লাস 3t j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো আমি যদি ভেলোসিটি ভেক্টর ফর্মটা বার করি, দ্যাট উইল বি ইকুয়াল টু d/dt অফ আর ভেক্টর
তো ডি বাই ডিটি অফ আর ভেক্টর যদি আমি করি, আমাকে এই ডিফারেন্সিয়েশনটাকেও করে বলো। আমরা অলরেডি করে ফেলেছি ডিফারেন্সিয়েশন এই টাইপের। কত হবে আনসারটা? বলো, ডি আর বাই ডিটি বলো বলো আগে বলো, এইটার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 2t স্কোয়ারকে 2 into 2 into 2 into t to the power minus 1 হবে। তার মানে 4 ইন্টু টি, তাই না? 4t আই ক্যাপ প্লাস এটার কত আসবে? 3t হবে। ঠিকঠাক করে বলো, ঠিকঠাক করে বলো। 3 ইন্টু ডি বাই ডিটি অফ টি কত আসবে? 1 হয়ে যাবে না? 3 ইন্টু ডি বাই ডিটি অফ টি, ওটা 1 হবে, তাহলে 3 ইন্টু 1 কত আসবে? 3 জে ক্যাপ। চলো এইটার বলো, লাস্টে 5 কে ক্যাপ কত আসবে? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়? 0 হবে। 0 0 0। তুমি ভেলোসিটি ভেক্টর তাহলে কত পেলে এখানটাতে? 4t আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এখন আমাকে বার করতে বলছে ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। যদি আমি ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড বার করি, টি ইকুয়াল টু 1 সেকেন্ড, সেটা কত হবে না? টি এর জায়গায় যেখানে যেখানে তুমি টি দেখতে পাবে এখানটাতে ভেলোসিটিতে, সেখানে সেখানে 1 পুট করো, তাহলে 4 ইন্টু 1 কত আসবে? 4 আই ক্যাপ প্লাস 3 ইন্টু 1 কত আসবে? এমনিতে এখানে তোমার কিছু টাইম নেই, সো অবভিয়াসলি শুধু 3 থাকবে, 3 জে ক্যাপ। তো এটা চলে এলো তোমার ভি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড, মানে ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। এবার আমাকে নেক্সট যে পার্টটা সেটা বলছে স্পিড অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। আচ্ছা, স্পিড মানে কি? ভেলোসিটির ম্যাগনিটিউড। ঠিক কিনা বলো? স্পিড মানে ভেলোসিটির ম্যাগনিটিউড। তো ভেলোসিটি পেয়ে গেছে আমি, ম্যাগনিটিউড বার করি যে মড অফ ভি ভেক্টর দ্যাট উইল বি ইকুয়াল টু স্পিড। তো সেটা কত আসবে না? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এর মানে কত আছে? 16 প্লাস 9 মানে 25 হবে। তো রুট করলে কত হবে? 5 মিটার পার সেকেন্ড। হয়ে গেল, স্পিড বার করে ফেললাম। নেক্সট পার্টটা আমাকে কি বলছে? অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। এখন অ্যাক্সিলারেশন মানে কি? ডিভি বাই ডিটি, মনে আছে? অ্যাক্সিলারেশন মানে ডিভি বাই ডিটি হয়তো। চলো আমি ভিটা অলরেডি বার করে বসে আছি এখানটায়, তাই না? কোথায় গেল? এই যে ভি ভেক্টর মানে কত? 4t আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তো এবার অ্যাক্সিলারেশনকে তুমি বার করো। তো অ্যাক্সিলারেশন ভেক্টর কত আসবে না? ডি বাই ডিটি অফ ভি ভেক্টর করে ফেলি। ভি ভেক্টর কত আছে? 4t আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তার মানে ডি বাই ডিটি অফ 4t আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এখান থেকে প্রথমে বলো এইটার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে আমার? 4t আই ক্যাপের 4 আই ক্যাপ। তো লিখে দিই এখানটাতে 4 আই ক্যাপ। তারপরে পরেরটার করলে কত আসবে? 3 জে ক্যাপ। 0 হবে, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়। সো ফাইনাল আনসার কত? 4 আই ক্যাপ। এবার এখানটাতে যে রেজাল্টগুলোকে আমরা পেলাম সেটাকে একটু নোটিস করতে হবে। আচ্ছা, অ্যাক্সিলারেশন তার ম্যাগনিটিউড কত হবে? অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড মানে শুধু 4 আসবে। আরে ভেক্টরটাকে উড়িয়ে দাও না পাশ থেকে, ব্যাস হয়ে গেল ম্যাগনিটিউড এখানটা। কারণ একটাই তো আছে ফাংশন, আর তো কিছু নেই, মানে অন্য কোনো তো কোঅর্ডিনেট নেই এখানটাতে। তো ক্যাপটাকে উড়িয়ে দিলে চলে আসবে, ব্যাস ম্যাগনিটিউড কত আসবে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমার কিন্তু নিউমেরিক্যাল যা যা বার করতে বলেছিল সব কিছু আমি করে ফেলেছি এখানটাতে। এবার জিনিসটা অ্যানালাইজ করতে হবে। প্রথমত করো না, অসুবিধা কি আছে? মড অফ এ ভেক্টর মানে কত হবে? রুট আন্ডার যে যতগুলো থাকবে তার প্রত্যেকটার সামনের মানগুলো স্কোয়ার করে অ্যাড করবো, তাই তো? তুমি সেটা বলছিলে, এটা নিয়মটা করো। দেখো এখানে কি আছে? আই ক্যাপ, তো সামনে কি আছে? 4, তো লিখে দাও রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস জে ক্যাপ কত ওখানটাতে? 0, জে ক্যাপ তো 0, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার আসবে তো সেই 4ই। যখনই একখানা মানে একটাই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর তুমি এখানে পাবে, তো অলওয়েজ চোখ বন্ধ করে ইউনিট ভেক্টরকে উড়িয়ে দাও, সামনের মানটাকে বলে দাও এটা হলো তার ম্যাগনিটিউড। বুঝতে পারলে? হয়ে গেল, কাজ শেষ। এবারে জিনিসটাকে অ্যানালাইজ করো। দেখো এর মানেটা কি?
তো এই মোশনটার সম্বন্ধে যা যা তোমাকে বার করতে বলেছিল তুমি সমস্ত কিছু বার করে ফেলেছো, আর কোনো চাপ নেই, কিন্তু তোমাকে দিকে ভাবতে হবে যেটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, তবে ব্যাপারটাকে তুমি ফিল করতে পারবে। দেখো একটা জিনিস মোশনে ছিল, কোনো একটা ভি ভেলোসিটি নিয়ে, তার একটা কোনো স্পিড ছিল। আমরা দেখেছিলাম যে এর যে পজিশনটা সেটা টাইমের ওপর ডিপেন্ড করে চেঞ্জ করছিল, এবং পজিশন চেঞ্জ করছে বলে তার যে স্পিড এবং তার যে ভেলোসিটি সেটাও চেঞ্জ করছিল। খুব ভালো। যখনই আমরা ভেলোসিটিকে বার করলাম, যেই মুহূর্তে আমরা ভেলোসিটিকে বার করলাম, তখন আমি এটা দেখলাম যে ভেলোসিটি যেটা সেটা কেবলমাত্র এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে টাইম ডিপেন্ডেন্ট পার্ট, ওয়াই এর অ্যালং কিন্তু নয়। দেখো ভেলোসিটি তুমি তাই পাচ্ছ 4ti ক্যাপ প্লাস 3j ক্যাপ, মানে এক্স এর অ্যালং ওর যে ভেলোসিটির কম্পোনেন্ট সেটা টাইম ডিপেন্ডেন্ট, কিন্তু ওয়াই এর অ্যালং নয়। বুঝতে পারলে? ওয়াই এর অ্যালং নয়, অর্থাৎ আমি বলতে পারি যে এর যে ভেলোসিটিটা বা এর যে স্পিডটা সেটা চেঞ্জ হবে কেবলমাত্র এক্স এর অ্যালং, ওয়াই এর অ্যালং বা জেড এর অ্যালং হবে না। বুঝতে পারলে কি বলছি? এর যে স্পিডটা, দেখো এই যে ভেলোসিটি ভেক্টর আমি বার করলাম সেটা কত পেয়েছিলাম? 4ti ক্যাপ প্লাস 3j ক্যাপ। আমি প্রথম থেকেই এটাকেই তোমাদেরকে বললাম যে যখনই টাইম ডিপেন্ডেন্সি তুমি পাবে কোথাও, তার মানে সেটা টাইমের সাথে সাথে তার ভ্যালু চেঞ্জ করবে। বুঝতে পারলে কনসেপ্টটা? টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন মানে সেটা টাইমের সাথে চেঞ্জ করছে। এখন আমি ভেলোসিটি বার করেছিলাম, ভেলোসিটি বার করে আমি এটাকে দেখলাম যে সেটা আসছে 4ti ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন যদি আমি এই ভেলোসিটির ইকুয়েশনটাকে দেখি যেটা আমি পেয়েছি, সেইখান থেকে আমি বলতে পারি যে এই ভেলোসিটিটা দুটো অ্যাক্সিসে চেঞ্জ করছে, একটা হলো এক্স এর অ্যালং, একটা হলো ওয়াই এর অ্যালং। কিন্তু এক্স এর অ্যালং যে ভেলোসিটির কম্পোনেন্টটা সেটা টাইম ডিপেন্ডেন্ট, ওয়াই এর অ্যালং ডিপেন্ডেন্ট নয়, জেডটা তো নেই। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এর যে স্পিড সেটা চেঞ্জ হবে অনলি অ্যান্ড অনলি এক্স এর অ্যালং, ওয়াই এর অ্যালং হবে না। বুঝতে পারলে কি বললো? সবাই বুঝতে পারলে কি বললাম আমি? ঠিক আছে, কেউ কিন্তু না বুঝতে পারলে চুপচাপ থাকবে না, বলে দেবে, কারণ না হলে প্রবলেমটা তোমার হবে। এবার দেখো এক্স এর অ্যালং তার স্পিড চেঞ্জ করছে, ওয়াই এর অ্যালং চেঞ্জ করছে না। এইখান থেকে এই ইকুয়েশনটাকে দেখে একটা জিনিস আমি প্রথম থেকে প্রেডিক্ট করতে পারতাম, অ্যাক্সিলারেশনটা কোন অ্যাক্সিসের অ্যালং তাহলে থাকবে। বলতে পারবে তোমরা এইটুকুনি পোর্শনকে দেখে? মানে এক্স এর অ্যালং, তাই না? তার মানে অ্যাক্সিলারেশনটা থাকবে এক্স এর অ্যালং। দেখো এবার আমি যখন অ্যাক্সিলারেশনকে বার করলাম সেটা কিন্তু দেখো এলো 4i ক্যাপ, মানে এক্স এর অ্যালং অ্যাক্সিলারেশন। বুঝতে পারলে? তো আমি এটাকে দেখেও বলতে পারতাম যে অ্যাক্সিলারেশনটা আসবে কোন দিকে, না অবভিয়াসলি এক্স এর অ্যালংই আসবে। তার মানটাকে বলতে পারতাম না আমি, অবভিয়াসলি মানটা আমাকে ডিফারেন্সিয়েশন করে t=1 পুট করে তারপর বার করতে হবে। কিন্তু এইটা দেখে আমি এইটা কনফার্ম বলতে পারতাম যে এর যে অ্যাক্সিলারেশনটা সেটা কনফার্ম এক্স এর অ্যালংই থাকবে। তার কারণ হলো এটাই যে এর যে স্পিড সেটা চেঞ্জ হচ্ছে একমাত্র এক্স এর অ্যালং, ওয়াই এর অ্যালং এর স্পিড কোনোভাবে চেঞ্জই হচ্ছে না। তো যেহেতু ওয়াই চেঞ্জ হচ্ছে না সেই জন্য সেখানটাতে অ্যাক্সিলারেশনটা 0। বুঝতে পারলে? এই সবার কাছে ক্লিয়ার যা যা আমি বললাম এখানটাতে এতটা অবধি? পিউ বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সানিয়া? হ্যাঁ স্যার। দেবশ্রী বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, এবারে নেক্সট যে পার্টটা চলে আসি। দেখো এখান থেকে কী কী স্টেটমেন্ট তোমাকে দিতে পারে। প্রথম স্টেটমেন্টটা তোমরা শুনে বললে আমি ঠিক বলছি কি ভুল বলছি। The motion along y-axis, the motion along y-axis is uniform. The motion along y-axis is uniform. ঠিক বলছি কি ভুল বলছি? The motion along y-axis is uniform. এই কেসটাতে না ঠিক না। আর কেউ? আর কেউ বলবে কিছু? মোশন অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ ইউনিফর্ম। দেবশ্রী বলতে পারবে? নয়। দেবশ্রী পারবে? হ্যাঁ ওই দেবশ্রী পারবে বলতে? আগে থেকে বলো সেটা শর্ট করে। সানিয়া মির্জা পারবে? পারবে না। আর কে কে বললে ওটা ইউনিফর্ম নয়? কে বলেছিলে? কেন বলেছিলে? আচ্ছা
ইয়ে বলো, প্রথমে সৃজিতাই বলো কেন বলেছিল ইউনিফর্ম না। স্যার কারণ অ্যাক্সেলারেশনটা তো x axis along x axis হচ্ছে। তো আমি বলেছিলাম যে y এর অ্যালং মোশনটা ইউনিফর্ম। হ্যাঁ হ্যাঁ না না ওটা ট্রু হবে কারণ অ্যাক্সেলারেশনটা along x axis হ্যাঁ, অ্যাক্সিলারেশনটা আছে অ্যালং x অ্যাক্সিস, তাই না? অ্যাক্সিলারেশনটা আছে অ্যালং x অ্যাক্সিস, বুঝতে পারলে? যেহেতু x এর অ্যালং অ্যাক্সিলারেশন, সো অবভিয়াসলি ওখানে তার ভ্যালু চেঞ্জ হবে। কার ভ্যালু? স্পিডের ভ্যালু চেঞ্জ হবে। তো তার মানে x এর অ্যালং স্পিডের ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু y এর অ্যালং তো চেঞ্জ হচ্ছে না। ও y এর অ্যালং চেঞ্জ হচ্ছে না, তার মানে হলো যে y তে স্পিড কনস্ট্যান্ট থাকা মানে ইভেন ডিরেকশনটাও কনস্ট্যান্ট, তাহলে আমি বলবো সেটা ইউনিফর্ম মোশন। বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ, সিমরান, দেবর্ষী, বুঝতে পারলে? ওই দেবর্ষী, ঠিক আছে। এবার নেক্সট স্টেটমেন্টটা আমি বলছি। নেক্সট স্টেটমেন্টটা হলো দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট অন দি জেড অ্যাক্সিস। The particle is at rest on the z axis. এটা ঠিক না ভুল বলো? ঠিক। হ্যাঁ স্যার এটাও ঠিক। বাকিরা? হ্যাঁ স্যার এটাও ঠিক। সানিয়া বলতে পারবে? না স্যার ঠিক হবে তো, তাই না? কারণ আমি দেখছি যে জেড এর অ্যালং ভেলোসিটি 0, তো স্পিড 0, তো জেড এর অ্যালং তার স্পিড অ্যান্ড ভেলোসিটি 0, তার মানে অবভিয়াসলি সেটা এখন জেড এর করেসপন্ডিং রেস্টে আছে। ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এবারে নেক্সট স্টেটমেন্টটা, দ্য মোশন ইজ ইউনিফর্ম অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক না ভুল? না ভুল। ভুল, তাই না? হ্যাঁ, কারণ এক্স এর অ্যালং অ্যাক্সিলারেশন আছে, তো ওটা ইউনিফর্ম মোশন দিচ্ছে না এক্স এর। ঠিক আছে, চলো এবারে এগুলো লিখে নাও। তোমাকে এইভাবে ভ্যালু না বার করতে বলে না, তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে স্টেটমেন্ট, আর যখন তুমি এভাবে পুরো জিনিসটা অ্যানালাইজ করলে তখন তোমার কাছে ক্লিয়ার কাট একটা আইডিয়া হয়ে গেল। বুঝতে পারলে যে আচ্ছা ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এটা পার্টিকেল এমনভাবে তার মোশনটাকে শো করছে এই পুরো স্পেসের মধ্যে, যাতে করে মানে সে কেবলমাত্র আমি বলতে পারি যে এক্স ওয়াই প্লেনে মুভ করছে, জেড প্লেনটাতে সে মুভ করছেই না। বুঝতে পারলে? যে জেড অ্যাক্সিসের অ্যালং তার কোনো মুভমেন্ট নেই, সে কেবলমাত্র এক্স ওয়াই প্লেন, এই যে প্লেনটা এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনেই মুভ করছে। এবং কেমনভাবে মুভ করছে যে তার যে স্পিডটা সেটা অনলি অ্যান্ড অনলি এক্স এর অ্যালং চেঞ্জ হচ্ছে, কিন্তু ওয়াই এর অ্যালং হচ্ছে না। বুঝতে পারলে? আচ্ছা, এখান থেকে কি আমি এটাও বলতে পারি যে এই যে পার্টিকেলটা আছে এর যে যেহেতু এর যে মানে কি বলবো মানে স্পিডটা কেবলমাত্র এক্স এর অ্যালং চেঞ্জ হচ্ছে, ওয়াই এর অ্যালং চেঞ্জ হচ্ছে না, তাহলে এই মোশনটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস তার অ্যালংই হবে। কি বলতে পারি সেটা, যে এই এক্স অ্যাক্সিস যে লাইনটা সেই অ্যালংই হবে। বলতে পারা যায় কি যায় না বলো? হ্যাঁ স্যার। আর কেউ? না। দেবর্ষী? হ্যাঁ সানিয়া, কেন না বললে তুমি? তুমি না বললে কেন? ওই সানিয়া মির্জা বলো, না বললে কেন? আন্দাজে বলে নাকি তুমি? দেখো, বলা যায় না যে হ্যাঁ কেবলমাত্র এক্স এর অ্যালং হবে, তার কারণটা শোনো। তার কারণ হচ্ছে এটা, আরে ভাই ভেলোসিটির দুটো কম্পোনেন্ট, এক্স এর অ্যালং আছে, ওয়াই এর অ্যালং আছে। হ্যাঁ, এর যে মোশনটা তার যে স্পিডটা সেটা এক্স এর অ্যালংয়ে ইনক্রিজ হবে, কিন্তু এর যে কম্পোনেন্ট একটা এই দিকে থাকবে একটা এই দিকে থাকবে, তার মানে পার্টিকেলটা যাবে কোন দিকে? রেজাল্টেন্টের দিকে না। পার্টিকেলটা যাবে কোন দিকে? রেজাল্টেন্টের দিকে। অবভিয়াসলি এই দিকের যে স্পিড সেটা সবসময় বাড়বে, কিন্তু এই দিকের স্পিডটা বাড়ছে না, কনস্ট্যান্ট। তার মানে এর যে পাথটা সেটা এরকম টাইপের একটা কিছু পাথ তৈরি হবে। বুঝতে পারলে কেন এরকম হচ্ছে? কারণ এই দিকের স্পিডটা ক্রমাগত বাড়ছে, তো এর এই দিকে যাওয়ার টেন্ডেন্সি ক্রমাগত বাড়বে। আমরা জানি যে রেজাল্টেন্ট টুয়ার্ড দি হায়ার ম্যাগনিটিউডের যে তোমার ভেক্টরটা তার দিকে লাই করে থাকে। তার মানে এই যে রেজাল্টেন্টটা সেটা যখনই একটা কোনো টাইম t=2 নেবে, তখন এর ভ্যালু অবভিয়াসলি এর চেয়ে বেশি হবে। তার মানে এই দিকে একটুখানি মেকে যাবে, t=3 তে এর ভ্যালু আবার এর চেয়ে বেশি হবে, আবার একটুখানি মেকে যাবে, কিন্তু পুরোপুরি এই লাইনের বরাবর যেতে পারবে না। তার কারণটা হলো এটাই যে এর ভেলোসিটির একটা কম্পোনেন্ট ওয়াই এর অ্যালংও আছে।
বুঝতে পারলে? তো যেই জন্য এটা না তো পুরো এক্স এর দিকে যাবে, না তো পুরো ওয়াই এর দিকে যাবে, এর পাথটা এরকম টাইপের হবে। যদি এটাকে তুমি ওয়াই বলো আর এটাকে তুমি এক্স বলো, তাহলে পাথটা এইরকম টাইপের কিছু তুমি পাবে একটা। বুঝতে পারলে? হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেবর্ষী, সানিয়া, বুঝতে পেরেছো? চলো এবার লিখে নাও, এটা লেখো, তারপর আমি স্টেটমেন্টগুলোকে বলবো। সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। চলো এবার স্টেটমেন্টটা লেখো। প্রথম স্টেটমেন্ট, the particle is at rest, the particle is at rest, the particle is at rest corresponding to z axis, corresponding to z axis। লিখেছো? সেকেন্ড পয়েন্টটা লেখো, the motion is uniform, the particle এরকম ভাবে বললেন, বলো once more, বলো 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 once more, বলো সানিয়া। বাহ, খুব ভালো, নিজেকে অরিজিৎ সিং ফিল হচ্ছে, বুঝতে পারলে? একটা গান করলাম, আবার তুমি অডিয়েন্স থেকে বলছো যে ওয়ান্স মোর, তাই না? প্রথম পয়েন্টটা হচ্ছে দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট কারেসপন্ডিং টু জেড অ্যাক্সিস, দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট। হ্যাঁ, গিটার আছে ভাই, সব আছে, গিটার পাশে রাখা আছে, তার ছিঁড়ে গেছে। লিখেছো? The particle is at rest with corresponding to z axis। হয়ে গেছে লেখা সানিয়া? নেক্সট পয়েন্টটা লেখো, the motion is uniform, the motion is uniform corresponding to y axis, the motion is uniform corresponding to y axis as a y is 0, as a y is 0, a suffix এ y এইভাবে লিখবে, a suffix এ y equal to 0। হয়েছে? The motion is uniform corresponding to y axis as a y equal to 0, a y equal to 0। হয়েছে? আচ্ছা, পরের পয়েন্টটা লেখো, লেখো the motion is non-uniform, the motion is non-uniform corresponding to x axis, the motion is non-uniform corresponding to x axis as a y equal to, sorry, as a x equal to 4 meter per second square, as a x equal to 4 meter per second square। হয়ে গেছে? ঠিক আছে, এবার তোমরা এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের বন্ধুদেরকে দেবে, তারাও করে ফেলবে, কোনো অসুবিধা নয়। টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কী হয়, কিন্তু যেই মুহূর্তে তুমি এই স্টেটমেন্টগুলো তাকে জিজ্ঞেস করবে, তাহলে বল যে এইখানটা কী হচ্ছে, এই স্টেটমেন্টটা ট্রু কি ফলস, তখন দেখবে তারা আর পারছে না। এটাই বাস্তব, কিন্তু তুমি নিউমেরিক্যাল করে যাও, কিন্তু নিউমেরিক্যালকে অ্যানালাইজ করো না। যখন পারবে না তখন বলবে সিদ্ধার্থ ভট্টাচার্য বলেছিল যে এরকমভাবে হয়। বুঝতে পারলে? এ বলেছে সিদ্ধার্থ ভট্টাচার্য বলে একজন কেউ ছিল, যে এটা বলে দিয়েছিল যে এইভাবে হবে। বুঝতে পারলে? তো মনে রাখবে, যখন কোনো নিউমেরিক্যাল আসে না, সেই নিউমেরিক্যালগুলো এইভাবেই কিন্তু হয়। মানে তুমি ধরো প্রিভিয়াস ইয়ার সলভ করলে,
সেই প্রিভিয়াস ইয়ার সলভ করে এটা তোমার কোনো লাভ নেই যে তুমি সেই কোয়েশ্চেনটাকে আবার রিপিটেশনে পাবে। তুমি এইটা পাবে কনফার্ম যে সেই কোয়েশ্চেনের কিছুটা তুমি কনক্লুশন পাবে, বা তার কোনো হয়তো ভেতরে আরও কিছু পয়েন্ট বাকি ছিল যেইগুলো তোমাকে নেক্সট এক্সামে জিজ্ঞেস করলো বা নেক্সট ইয়ারে। এইভাবেই জিজ্ঞেস করা হয় প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলোকে, বুঝতে পারলে? যখন কোনো কোয়েশ্চেনকে করবে না সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করবে যে ব্যাপারটা হচ্ছেটা কি। তুমি ভাবো একটা জাস্ট পজিশন ভেক্টর তোমাকে বলা আছে, সেইখান থেকে তুমি তার পুরো মোশনটাকে ডেসক্রাইব করে ফেললে, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, তার পাথ কীরকম হতে পারে, কোন দিকে ইউনিফর্ম, কোন দিকে নন ইউনিফর্ম। ভাবতে পারছো? তো এইটাই তো ব্যাপার না, মানে এটা তো কনসেপ্ট যে যখন তুমি একটা কোনো কিছুর ইকুয়েশনকে দেখতে পেলে, সেই ইকুয়েশনটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেই ইকুয়েশন তোমাকে তার হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু বলে দেবে। যেমন এই একটা ইকুয়েশন তোমায় কী কী বলে ফেলো তুমি ভাবো। তুমি ভাবতে তোমাকে চেয়েছে 3টে জিনিস, আর তুমি পেয়ে গেলে কটা? এখান থেকে 6-7খানা কনক্লুশন তুমি ড্র করলে পুরো কোয়েশ্চেন থেকে টোটাল, তাই না? এটাই তো হলো তোমার ব্যাপার, যে একটা কোয়েশ্চেনকে ইমাজিন করা। এটা করতে পারার পর তোমার সামনে তখন জলের মতো কোয়েশ্চেনটা ইমাজিনেশন আসবে একটা, যে মানে ওটা পার্টিকেল তার মোশনটা হচ্ছে কীভাবে, যে মোশনটা অ্যাকচুয়ালি হচ্ছে XY প্লেনে। আচ্ছা, এটাও লিখে নাও, দ্য মোশন অফ দি পার্টিকেল, নেক্সট পয়েন্টটাতে লিখে নাও, দ্য মোশন অফ দি পার্টিকেল is on the motion of the particle is on the XY plane, on the XY plane. The motion of the particle is on the XY plane. এবার তোমাকে এখান থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করুক না, এগুলি তো করবে, আবার ক্ষেত্রে বিষয় কি জিজ্ঞেস করবে। আর আচ্ছা, আরেকটা পয়েন্ট এখান থেকে জিজ্ঞেস করতে পারে তোমাকে, সেটা হলো যে লেখা হয়ে গেছে এটা XY প্লেনের এটা। এবার আমাকে বলো, অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নাকি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন? এখানটা তো অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম, বলো তো। নন ইউনিফর্ম, আচ্ছা। আর কেউ? ইউনিফর্ম। আর ইউনিফর্ম তো হবে না, কারণ নন ইউনিফর্ম মানে কি, যেটা টাইমের সাথে চেঞ্জ করে। এ তো কনস্ট্যান্ট, দেখো 4i ক্যাপ, পাশে তো টি নেই, তাই না? তো টাইম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে থ্রু আউট কনস্ট্যান্ট ম্যাগনিটিউড থাকবে তার সবসময়। তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তাই না? তো এখানে লিখে নাও, দি অ্যাক্সিলারেশন অফ দি মোশন ইজ ইউনিফর্ম, দি অ্যাক্সিলারেশন অফ দি মোশন ইজ ইউনিফর্ম, দি অ্যাক্সিলারেশন অফ দি মোশন ইজ ইউনিফর্ম। হলো? চলো মলি, এটা অফ করে রাখো স্পিকারটা, না হলে এক্ষুনি নাচতে মনে হবে সবার। তো ফ্রিতে গান শুনছে তো প্রত্যেকে। দেখো এই কোয়েশ্চেনটা কি দিয়েছে, দেখো কোয়েশ্চেনটা তোমাকে বলছে, একটুখানি হেজি লাগতে পারে, আমি বলে দিচ্ছি তাই কোয়েশ্চেনটা সবাইকে বুঝতে পারছো কি লেখা আছে এখানটাতে? ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি। একটা কাজ করো, কোয়েশ্চেনটা লিখে নাও। কোয়েশ্চেনটা বলছে পজিশন টাইম রিলেশন অফ আ পার্টিকেল, পজিশন টাইম রিলেশন অফ আ পার্টিকেল, পজিশন টাইম রিলেশন অফ আ পার্টিকেল is given by t equal to root x plus 2, is given by t equal to root x plus 2, t equal to root x plus 2. Full stop. Find time when velocity becomes 0. Find time when velocity becomes 0. Find time when velocity becomes 0. হয়ে গেছে লেখা? চলো, তো কোয়েশ্চেনটা দেখো কি বলছে, বলছে t equal to root x plus 2. তো টাইমের সাথে এর যে পজিশনটা সেটা চেঞ্জ করছে, অবভিয়াসলি সেটা দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ টাইম যত বাড়বে তত তার পজিশনটা কমবে বা বাড়বে, কিছু একটা হবে, কিন্তু চেঞ্জ করবে, এটা কনফার্ম, কারণ টাইম পজিশনের উপর ডিপেন্ডেন্ট বা উল্টোটার পজিশন টাইমের উপর ডিপেন্ডেন্ট। তো যদি এটা হয় আমাকে বার করতে বলছে যে ফাইন্ড আউট দ্য টাইম হোয়েন ভেলোসিটি বিকাম 0।
তো ভেলোসিটি বিকাম 0, তার মানে আমার মিনিমাম দরকার হলো যে ভেলোসিটি মানে কি এখানটা কত আসবে, তাই না? এখানে ভেলোসিটি মানে কত আসবে আগে আমার সেইটা দরকার। যখন এরকম ইকুয়েশন দেওয়া থাকবে তখন ভেলোসিটি বার করার নিয়ম হলো একটাই, সেটা dx/dt। তাই তো ছিল নাকি ইনস্ট্যান্টেনিয়াসের জন্য? হ্যাঁ, তাই তো ছিল যে dx/dt বার করলে আমি পাবো। এবার দেখো আগেরটা তো যেটা আমরা করলাম, অ্যাক্সিলারেশন বার করলাম, স্পিড বার করলাম, ভেলোসিটি বার করলাম, এখানেও বলছে t=0 তার ভেলোসিটি মানে কত হবে, তাই না? না উল্টোটা বলেছে নাকি? হ্যাঁ, ভেলোসিটি 0 কখন হবে সেই টাইমটা বার করতে বলছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা পার্টিকুলার ইনস্ট্যান্টের জন্য, বুঝতে পারলে? t=1 একটা ইনস্ট্যান্ট, যখন ভেলোসিটি 0 হবে সেটা একটা কোনো পার্টিকুলার ইনস্ট্যান্ট, তাই না? অর্থাৎ আমরা এখানটাতে কোনটা নিয়ে কাজ করছি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, এইগুলোকে নিয়ে, ঠিক কিনা বলো? যখন আমি d/dt করছি তার মানে ইনস্ট্যান্টেনিয়াস বার করছি না? আমরা পড়েও ছিলাম যে যখন টাইমে মানে নিচের যে পোর্শনটা dt সেটা যখন অনেক ছোট হয়ে যায়, টেন্ডস টু 0, তখন সেটাকে ইনস্ট্যান্টেনিয়াস বলা হয়, তাই না? পার্টিকুলার ইনস্ট্যান্টের জন্য বলা হয়। তো আমাকে বলছে ভেলোসিটি 0 হবে যখন, সেই টাইমটা বার করো, মানে অবভিয়াসলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে বলছে। ক্লিয়ার এটা? চলো। তো ভেলোসিটি মানে হলো যে dx/dt, আমাকে এখানে টাইমটা দেওয়া আছে। তো আমার প্রথম কাজ হলো যে এক্সটাকে একটা সাইডে নিয়ে আসা, সেটাকে নিয়ে আসি। এটাকে আমি লিখতে পারি যে √x = t-2 লেখা যায়। তাহলে x সমান কত হবে? x সমান হয়ে যাবে t-2 এর হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারকে তুমি ভেঙে ফেলো, t² - 4t + 4, তাই তো হয় a - b এর হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এটা কত হলো? হ্যাঁ ঠিক আছে, a - b এর হোল স্কোয়ার। এবার আমি x পেয়ে গেছি, সো অবভিয়াসলি আমি জানি যে v সমান কত হবে না dx/dt। তো dx/dt করলে আমি v পেয়ে যাব। আমি xটা পেয়ে গেছি, তার মানে আমাকে কি করতে হবে না d/dt অফ t² - 4t + 4। চলো এবার আমাকে বলো কত আসবে ভ্যালুটা। প্রথমে t² করতে হবে, কত আসবে t² এর ডিফারেন্সিয়েশন? হ্যাঁ বলো বলো, কত হবে t² এর? ঠিকঠাক করে বলো, t² তার ডিফারেন্সিয়েশন কত আসবে? দেবর্ষী বলো। দেবর্ষী বলো কত হবে t² এর ডিফারেন্সিয়েশন dt এর রেসপেক্টে? সানিয়া পারবে? টু টি হবে না, n into a to the x to the power n minus 1, 2 into t to the power 2 minus 1, তাই না? কত আসবে? 2t। চলো মাইনাস এইটার কত হবে? 4t। ঠিকঠাক করে বলো, 4t আছে, 4 হবে। 4 এর জন্য কত আসবে? 0, তাই না? তো আমি ভেলোসিটি পেয়ে গেলাম কত না 2t - 4, এটা হলো v এর ভ্যালু, এটা আমি পেয়ে গেছি। আমাকে বার করতে বলছে কখন ভেলোসিটি যখন 0 হবে তখন টাইম কত হবে, তাই না? ফাইন্ড দ্য টাইম হোয়েন ভেলোসিটি বিকাম 0। তার মানে আমাকে বেসিক্যালি এটাই বলছে যে এইটাকে 0 করতে হবে আমাকে, আর সেই সময় তার কারেসপন্ডিং টাইম বার করতে হবে, তাই না? তো করে ফেলো যে when v = 0, তার মানে 2t - 4 এটা 0 হবে, কারণ ওটা তো ভেলোসিটি। 2t - 4 = 0, তাহলে টাইম কত পাচ্ছ এখান থেকে? টাইম তোমার চলে আসবে 4/2, 2 সেকেন্ড। হয়ে গেল, এটাই আনসার। বুঝতে পারলে প্রত্যেক? আর কোনো ডাউট আছে? ঠিক আছে, লিখে নাও। হয়ে গেছে? তার মানে যখন মানে এরকম রিলেশন দিয়ে এরকম ইকুয়েশন দিয়ে দেবে, তখন এই কনস্ট্যান্টটাকে এক থেকে এনে না না, তোমাকে দেখতে হবে কিরকম রিলেশন দিচ্ছে। আমাকে আমার দরকার ছিল ভেলোসিটি বিকাম 0, তার মানে ভেলোসিটি দরকার ছিল আমার, তাই না? এই ভেলোসিটি আমার দরকার ছিল। ভেলোসিটি বার করার নিয়ম হচ্ছে যে dx/dt, বুঝতে পারলে? তো যখন আমি dx/dt দেখছিলাম, আমি দেখলাম এখানে তো আমাকে দেওয়া আছে t = সামথিং x এর ভ্যালু +2। তো আমাকে এটা করতে হবে না যে এক্সটাকে একটা সাইডে নিয়ে আসতে হবে, তবে তুমি তার ডিফারেন্সিয়েশন করলে সেটা dx/dt হবে, বুঝতে পারলে? একটু বুঝতে পারছো কি বলছি আমি? তো আমি সেই কারণে কী করলাম, এক্সটা একটা সাইডে নিয়ে এলাম, দিয়ে x = রুটটাকে এদিকে নিয়ে চলে এসে একটা এক্সের জন্য ফর্ম বার করলাম। এবার আমি তার ডিফারেন্সিয়েশন যেই করলাম তখন v পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল।
এবার আমাকে কোয়েশ্চেনে তো বাকিটা তো বলেই দিয়েছে কীভাবে যেতে হবে, আমাকে বলেছে যে ভি ইকুয়াল টু 0 হতে হবে, তো ভি ইকুয়াল টু 0 পুট করলাম, টাইমটা বেরিয়ে গেল। বুঝতে পারলে? তুমি দেখো তোমার নিডটা কি, তোমার যেটা দরকার তুমি সেইটাকে অ্যাপ্লাই করবে, আবার কি। আচ্ছা, আমাকে যখন এই কোয়েশ্চেনটা আমরা করছি তখন আমাকে কেউ বলে দাও যে এটার জন্য অ্যাক্সিলারেশনটা কত হবে। অ্যাক্সিলারেশন, আচ্ছা ছাড়ো, তুমি একটা কাজ করো, আমাকে এইটা বলো, অ্যাক্সিলারেশন না বার করে তুমি আমাকে এইটা বলো যে এই যে মোশনটা হবে, এই মোশনটার জন্য অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হবে নাকি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হবে, কি করে বার করে বলো। অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম হবে নাকি নন ইউনিফর্ম, বলতে পারবে কেউ? আমি ক্লুটা দিয়ে দিচ্ছি, যেটা তোমরা অলরেডি শিখে এসছো। যদি অ্যাক্সিলারেশন টাইম ডিপেন্ডেন্ট হয় তাহলে নন ইউনিফর্ম, যদি টাইম ডিপেন্ডেন্ট না হয় তাহলে ইউনিফর্ম। এবার তুমি বলো, তুমি ভি পেয়ে গেছো, এটা ডি ভি বাই ডিটি করলে তো অ্যাক্সিলারেশন আসবে নাকি, নন ইউনিফর্ম। চলো ডি ভি বাই ডিটি আমি করলাম, ভি কত 2t - 4, তার মানে ডি বাই ডিটি অফ 2t - 4 করলাম। আচ্ছা তাহলে কত আসবে এখানটা, 2t ডিফারেন্সিয়েশন কত হবে 2, এখানটা কত আসবে 0, তাহলে অ্যাক্সিলারেশন কত আসছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আরে এ তো টাইম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। হ্যাঁ টাইম ইন্ডিপেন্ডেন্ট তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হবে তো এটা, তাহলে নন ইউনিফর্ম বললে তোমরা। বুঝতে পারলে? যখনই অ্যাক্সিলারেশন জিজ্ঞেস করছে তোমায়, তো তোমার কাজ হলো ভি থেকে এ তাকে দেখা যে এর মধ্যে কোনো টাইম আছে নাকি নেই, টি আছে কি নেই। আচ্ছা মোশনটা ইউনিফর্ম কি নন ইউনিফর্ম, এই মোশনটা নন ইউনিফর্ম, তাই না? কারণ অ্যাক্সিলারেশন আছে, সো যথারীতি ওর স্পিডটা চেঞ্জ করবে, স্পিড চেঞ্জ করলে নন ইউনিফর্ম। চলো লিখে নাও এবার। লিখে তারপর কনক্লুশনটা লিখবে, আমি বলবো। লেখো লেখো as acceleration is time independent, as acceleration is time independent, as acceleration is time independent, so the motion is of uniform acceleration, so the motion is of uniform acceleration, so the motion is of uniform acceleration, but the speed is non-uniform, but the speed is non-uniform, but the speed is non-uniform, বা the velocity is non-uniform as acceleration is present, as acceleration is present. হলো? কিন্তু বারবার এইখানে লেখাচ্ছি কোয়েশ্চেনগুলোতে, কারণ যে কোনো ইকুয়েশন দিতে পারে, তোমাকে এটা না দিয়ে অন্য কোনো ইকুয়েশন দিয়ে জিজ্ঞেস করতে পারে যে বলো মোশনটা ইউনিফর্ম কি নন ইউনিফর্ম, অ্যাক্সিলারেশন ইউনিফর্ম কি নন ইউনিফর্ম, যা খুশি বলতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস অফ আ পার্টিকেল varies with time as x equal to 2t square and y equal to 3t, then find out the magnitude of velocity and acceleration at t equal to 1 second. এর মানেটা কি? দেখো প্রথমত একটা কোনো পার্টিকেল আছে যেটা এক্স ওয়াই প্লেনে মুভ করছে, এটা দেখি বোঝা যাচ্ছে, কারণ এর যে পজিশনটা সেটা এক্স এর অ্যালং অ্যান্ড ওয়াই এর অ্যালং দুটোতেই চেঞ্জ হচ্ছে, তাই না? কনফার্ম, সেটা দেখে বোঝা যাচ্ছে। এখন আমাকে বলছে যে এক্স এর অ্যালং যে পজিশনটা সেটা যে চেঞ্জ হচ্ছে কিভাবে, না x equal to 2t square, এই ইকুয়েশনের অ্যাকর্ডিং, মানে x equal to, তুমি যখন t equal to 0 নেবে তখন x equal to 0 তে আছে পার্টিকেলটা, t equal to 1 এ x equal to 2 তে আছে, t equal to 2 তে পার্টিকেলটা কততে আছে, তখন 2 to 4 and 8, মানে x equal to 8 এ আছে। তো এবারে এইভাবে সেটার মোশনটা হচ্ছে x and y। তো t equal to 1 এ, t equal to 0 তে
পার্টিকেলটা অবভিয়াসলি ওয়াইতে অরিজিনে ছিল, কারণ 0তেই আছে। 1-এ 3 মিটারে থাকবে ওয়াইতে, 2-তে 6-এ থাকবে, বুঝতে পারলে? অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই দুটোর অ্যালংই পার্টিকেলের যে তোমার পজিশন সেটা চেঞ্জ হচ্ছে। তার মানে বলতে পারি যে এই যে পার্টিকেলটা এটা এইখান থেকে এইভাবে কোথাও একটা মুভ করছে, এটা হলো কন্ডিশনটা। এবং এই যে মুভ করছে এর যে ভেলোসিটি আমি সেটাকে বলছি ভি ভেক্টর, বুঝতে পারলে? তোমার প্রথম যেটা আমাকে জিজ্ঞেস করছে সেটা হলো ফাইন্ড আউট দি ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। তো এই যে ভেলোসিটি ভি ভেক্টর তার ম্যাগনিটিউডকে আমাকে বার করতে হবে। দেখো এটা একদম কনফার্ম, এই যে পজিশন সেটা চেঞ্জ হচ্ছে এক্স এর অ্যালং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই এর অ্যালং একসাথে। যদি সেটা চেঞ্জ হয় তার মানে অবভিয়াসলি এর যে স্পিড বা এর যে ভেলোসিটি সেটা এক্স অ্যান্ড ওয়াই দুটোর অ্যালংই আসবে। আসবে কিনা বলো? বলো বলো, আসবে কি? আসবে, এটা একদম কনফার্ম। আমি বলতে পারি যে এর যে ভি ভেক্টরটাকে আমি লিখবো দ্যাট উইল বি ইকুয়াল টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। এটা তো কোয়েশ্চেন দেখি আমার মাথায় স্ট্রাইক করে গেছে যে আচ্ছা এই কিছু একটা হচ্ছে, এরকমভাবেই হবে কিছু একটা। আমার কাজ হলো এখন ভি এক্স বার করা, ভি ওয়াই বার করা, বুঝতে পারলে? আমি প্রথম সেই কাজটাই করছি। ভি এক্স বার করতে গেলে এক্সের অ্যালং যে তোমার পজিশনটা তার ডিফারেন্সিয়েশন করতে হবে, হবে কি হবে না বলো? যখন আমি ভি এক্স বার করবো করতে হবে। তো আমি বার করছি এখানটাতে ভি এক্স সমান কত না ডি বাই ডিটি অফ এক্স। আচ্ছা তার মানে ডি বাই ডিটি অফ এক্স, এক্স মানে কত 2t স্কোয়ার। আচ্ছা 2t স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত আসবে বলো? বলো কত আসবে? 4t, তাই না? চলো এবার আমাকে বলো ভি ওয়াই, এটা কত লিখবো? ডি বাই ডিটি অফ ওয়াই, লিখে ফেলো ডি বাই ডিটি অফ, আচ্ছা ওয়াই কত আছে 3t, লিখে নাও 3t। সো ফাইনাল কত পাচ্ছ এখান থেকে? আচ্ছা এটার ডিফারেন্সিয়েশন কত আসবে? ডি ডিটি অফ 3t কত হবে? 3 মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। চলো এবার আমি এখানটা পুট করি, আমি যেটা পেলাম ভি এক্স সেটা হচ্ছে 4t আই ক্যাপ, ভি ওয়াই পেলাম 3 জে ক্যাপ। আমাকে জিজ্ঞেস করছে কি যে টি ইকুয়াল টু 1-এ এর ভেলোসিটি কত হবে? টি ইকুয়াল টু 1 মানে কোনো ব্যাপার না, টি এর ওপর তুমি মানে টি এর জায়গাতে 1 পুট করো, এখানে টি এর জায়গায় 1 পুট করছি আমি। ভি ভেক্টর অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড কত আসবে? টি এর জায়গায় 1 পুট করলে 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এইটা চলে এলো কোনটা না ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। হলো? কমপ্লিট। চলো এবার আমাকে কি চেয়েছে নেক্সট আমাকে চেয়েছে যে অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড যদি আমাকে বলে আমি চোখ বন্ধ করে একটা জিনিস এক্ষুনি বলতে পারবো, সেটা হলো এর যে অ্যাক্সিলারেশন সেটা কেবলমাত্র এক্স এর অ্যালং আসবে, ওয়াই অ্যালং আসবে না। চোখ বন্ধ করে বলতে পারি কি পারি না বলো? যে অ্যাক্সিলারেশন এ ওয়াই যেটা হবে ওয়াই এর অ্যালং সেটা 0 হবে, করা যায় কি যায় না? কি করে বলা যায়? মানে ওয়াই এর অ্যালং ভেলোসিটি টাইম ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই এর অ্যালং তো ভেলোসিটি বা স্পিড সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে ওটার উপর যে স্পিড বা ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট মানে ওয়াই এর অ্যালং কোনো রকম অ্যাক্সিলারেশন তুমি পাবে না, বুঝতে পারলে? আরে আজকের প্রথম কোয়েশ্চেনটা তো তাই ছিল যে ওয়াই এর অ্যালং কোনোভাবে ত্বরণ আসছিল না, এক্স এর অ্যালং আসছিল, জেড এর উপর সেটা ফিক্স থাকছিল, মুভ করছিল না, মনে পড়ছে যেটা যে প্রথমেই করেছি? তাহলে এই তোমরা না আমির খানের ফ্যান হয়ে গেছে, বুঝতে পারলে? গাজনি সিনেমা দেখেছো তো, অনেক রকম ধরা হয় শর্ট টার্ম মেমোরি লস, বুঝতে পারলে? তুমি এক্ষুনি খেয়ে বলবে যে আমি খাইনি, তোমার মা বাবা যে কত খাবার খাবে, এক হাঁড়ি ভাত তুমি একা খেয়ে নিলে, কেন? তুমি বলছো এক্ষুনি খাইনি আমি, তুমি তো ভুলে গেছো, তাই না? যে খেতে খেতে তুমি পেট ফেটে গেল তোমার, কারণ তুমি মাত্রাতিরিক্ত তো খেয়ে ফেলেছো, তোমার মনে হচ্ছে আমি খাইনি, খেতে হবে। বাস্তবে তোমার পেটের মধ্যে তোমার সব জমা হচ্ছে খাবারগুলো, এই ফেটে গেল পেটটা। শোনো আমি কি বলেছিলাম, যেইখানে ভেলোসিটি টাইম ডিপেন্ডেন্ট হবে সেইখানে অ্যাক্সিলারেশন থাকবে, যেখানে ভেলোসিটি টাইম ইনডিপেন্ডেন্ট সেইখানে অ্যাক্সিলারেশন থাকবে না।
তাই তো বলেছিলাম। তো এবার তুমি আমাকে বলো না যে এইখানটাতে কোন অ্যাক্সিসে টাইম ডিপেন্ডেন্ট ভেলোসিটি তুমি পাচ্ছ, কোন অ্যাক্সিসটাতে? বলো। এক্স অ্যাক্সিস। X axis. আর ওয়াই এর অ্যালং কি আছে টাইম ডিপেন্ডেন্ট ভেলোসিটি? না স্যার। তার মানে ওখানে অ্যাক্সিলারেশন 0 হবে কনফার্ম, তাই না? টাইম ডিপেন্ডেন্ট ভেলোসিটি নয় মানে কি? নয় মানে তুমি t = 1 সেকেন্ডেও z এর অ্যালং ভেলোসিটি এটাই পাবে, 2 তেও 3 মিটার পার সেকেন্ড পাবে, 3 তে t = 3 সেকেন্ডে এটাই পাবে, 4 সেকেন্ডে এটাই পাবে, চেঞ্জ হবে না। চেঞ্জ হচ্ছে না মানে কি? কোনো রকম ত্বরণ নেই সেখানটাতে। ওটা বুঝতে পারলে কি বলছি আমি? কেন বলছি টাইম ডিপেন্ডেন্ট না হলে সেখানটাতে ত্বরণটা 0 হবে? বুঝতে পারছো? না স্যার। হ্যাঁ, মনে রাখবে পজিশনটাকে কিন্তু আমি বলছি না টাইম ডিপেন্ডেন্ট, আমি কোনটাকে বলছি? ভেলোসিটি যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, যেই অ্যাক্সিসে সেই অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন 0 হবে। আমি তো প্রথমে এটাকে দেখে বললাম, ম্যাথামেটিক্যালি তুমি দেখো, বার করতেও হবে আমাকে, যে কারণ আমাকে বলেছে যে t = 1 সেকেন্ডে অ্যাক্সিলারেশন কত হবে। তো যেহেতু ভেলোসিটির দুটো পার্ট আমি লিখলাম এভাবে, অবভিয়াসলি অ্যাক্সিলারেশন তাকেও আমি এরকমভাবেই লিখবো, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ। চলো ax কী করে বার করব? যখন আমি বার করব ax, তার মানে কি হবে? d/dt অফ vx, হ্যাঁ কি না বলো? আরে বলো বলো, হ্যাঁ কি না? না স্যার। তাই হবে। চলো vx কত আছে? 4t, লিখে দাও d/dt অফ 4t। চলো এবার আমাকে বলো 4t, এটার যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি কত আসবে এটার জন্য ভ্যালু? 4 4 আসবে। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো ay সেটা কত হবে? d/dt অফ vy। আচ্ছা, d/dt অফ vy আমাকে কত বলা আছে? 3। কত আসবে এটার অ্যাক্সিলারেশনটা বলো? 0। দেখো একটু আগে কিন্তু আমি তোমাদেরকে এটা ক্যালকুলেশন না করেও বলছিলাম যে এইটার জন্য y এর অ্যালং অ্যাক্সিলারেশন 0 হবে। দেখো ম্যাথামেটিক্যালি প্রুভও হয়ে গেল, তাই না? এবং হওয়াটা উচিত ভাই। যদি তুমি ভেলোসিটি, পজিশন এই টার্মগুলোকে ফিল করতে পারো, যদি মনে করো যে এই জিনিসগুলো পাশের বাড়ি কাকুর নয়, এগুলো আমার জিনিস, তাহলে তুমি ব্যাপারটা বুঝতেও পারবে যে হ্যাঁ এখানটাতে বাস্তবে হচ্ছেটা কি। আরে বাস্তবে এটাই হচ্ছে যে এর যে ভেলোসিটি সেটা টাইমের ওপর ডিপেন্ড করছে কোন অ্যাক্সিসে? এক্স এর অ্যালং। তার মানে এক্স এর অ্যালং এর স্পিড চেঞ্জ হবে ক্রমাগত। t = 1 একরকম স্পিড, 2 তে 8 হয়ে যাবে, 3 তে 12 হবে, 4 এ 16 হবে। কিন্তু y এর অ্যালং কোনো রকম চেঞ্জ হবে না, তার কারণ y এর অ্যালং টাইমের উপর ডিপেন্ডেন্সি তার নেই। যত তুমি টাইম নাও না কেন, আপ টু ইনফাইনাইট টাইম, y এর অ্যালং ওর স্পিড 3 মিটার পার সেকেন্ডই থাকবে। তার মানে ওখানে কোনো রকমভাবে অ্যাক্সিলারেশন নেই বলেই ওর স্পিড কনস্ট্যান্ট আছে, থাকলে স্পিড চেঞ্জ হয়ে যেত, বাড়তো বা কমতো কিছু একটা হতো। বুঝতে পারলে? তো এখন তোমার কাজ শেষ, সমস্ত কিছু আমি বার করে ফেলেছি। এখানটাতে আমাকে বলেছিল কোনটা না, এখানটাতে t = 1 এ অ্যাক্সিলারেশন কত হবে না, প্রথমে আমি বার করলাম যে নর্মাল ax এর ভ্যালু কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড, সো অবভিয়াসলি 4 i ক্যাপ প্লাস এখানটাতে তোমার 0 হয়ে যাচ্ছে, সো ফাইনাল আনসার হচ্ছে কত না 4 i ক্যাপ। এটা কি না a ভেক্টর, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তুমি দেখো এই যে অ্যাক্সিলারেশনটা, এটা কোনোভাবে কি টাইমের উপর ডিপেন্ড করছে অ্যাক্সিলারেশনটা? বলো। না স্যার। করছে না। তার মানে t = 1 সেকেন্ডে এর যা ভ্যালু হবে, 2 তে বললো তাই ভ্যালু, 3 তে বললে তাই ভ্যালু, t = 0 সেকেন্ডে তাই ভ্যালু, কারণ টাইমের উপর তো ডিপেন্ডই করছে না। বুঝতে পারলে? আমাকে কোয়েশ্চেনটা কি বলেছে? t = 1 সেকেন্ডে অ্যাক্সিলারেশন বার করো, তো কত হবে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার কোয়েশ্চেনে বলতে পারতো t = 1 লাখ সেকেন্ডে কত হবে, আনসার তাই হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ অ্যাক্সিলারেশন টাইমের উপর ডিপেন্ডই করছে না, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। বুঝতে পারলে? তো তুমি যত টাইমই নাও না কেন ওর ভ্যালু কখনো চেঞ্জ করবে না। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল। এখানে লিখে দাও যে সো a at t = 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত না, দ্যাট ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লিখে ফেলো। কারো কোনো ডাউট আছে? সানিয়া মির্জা, বুঝতে পেরেছো? দেবর্ষী,
লেখা হয়ে গেছে? তাহলে এখন শেষ হয়নি, তোমার কমপ্লিট? হ্যাঁ বলবে তো যে কমপ্লিট হয়ে গেছে, আমি ভাবছি লেখাই হয়তো কমপ্লিট হয়নি। চলো এবারে এই যে কোয়েশ্চেনটা সলভ করলে এখান থেকে কনক্লুশন কি ড্র করলাম আমরা, দেখো লিখে নাও কনক্লুশনগুলো। প্রথমত বুঝে বুঝে লিখবে, কিন্তু ঠিক বলছি কি ভুল বলছি। হতে পারে মাঝে বাই চান্স ভুল বলে ফেললাম, তাই না? বয়স হয়ে গেছে তো ভুল বলে ফেললাম ফট করে। এবারে লেখো প্রথম যে পয়েন্টটা সেটা হলো যে the motion of the particle is the motion of the particle is uniform. The motion of the particle is uniform corresponding to কোন অ্যাক্সিস ইউনিফর্ম হয় বলো, কোন অ্যাক্সিসটাতে corresponding to কোনটা লিখবো? y axis, তাই না? কারণ ওইটার অ্যালং অ্যাক্সিলারেশনটা 0, তো লিখে নাও corresponding to y axis. as ay equal to 0, as ay equal to 0. এগুলো বারবার লেখাচ্ছি তার কারণ এইগুলো ভাই বারবার বলছি অ্যাসারশন রিজনে আসতে পারে। তোমাদেরকে এখানে দিতে পারে যে একটা কোনো ইকুয়েশন দিয়ে বললো ট্রু ফলস জাজ করো, সেখান থেকে আসতে পারে। একটা ইকুয়েশন দিয়ে নিউমেরিক্যাল কিচ্ছু বার করতে বললো না, শুধুমাত্র এই 4টে স্টেটমেন্ট দিয়ে দিল, তোমাকে চুজ করতে হবে কোনটা ঠিক স্টেটমেন্ট। চলো তারপরে নেক্সট পার্টটাকে লেখো, নেক্সট পয়েন্টটা লেখো যে the motion of the particle is of uniform acceleration. The motion of the particle is of uniform acceleration. The motion of the particle is of uniform acceleration. The motion of the particle is of uniform acceleration. Corresponding to কোন অ্যাক্সিস? x axis লিখে নাও x axis। তারপর লেখো the overall motion of the particle is, অন্য পয়েন্টে লিখতে পারো the overall motion of the particle is কি হবে, ইউনিফর্ম কি নন ইউনিফর্ম? ওভারঅল অ্যাক্সিলারেশন মানে ওভারঅল মোশনটা নন ইউনিফর্ম, তাই না? কারণ ওভারঅল বলছি মানে আমাকে এক্স অ্যান্ড ওয়াই দুটোকে মিলিয়ে কনক্লুশন ড্র করতে হবে। দুটোকে মিলিয়ে যদি আমি দেখি তাহলে পার্টিকেলটা অ্যাকচুয়ালি নন ইউনিফর্ম মোশনে আছে, আচ্ছা এটা হওয়া উচিত হলো। The overall motion of the particle is non-uniform. The overall motion of the particle is non-uniform as velocity changes along x-axis. As velocity changes along x-axis. দেখো এই পার্টিকেলটার মোশনটা কেমন হবে। পার্টিকেলটা যদি মোশনটাকে দেখো তাহলে মোশনটা এই টাইপের হবে। প্রথমত ওয়াই এর অ্যালং এর স্পিড চেঞ্জ করছে না, তাই না? ওয়াই এর অ্যালং এর স্পিড চেঞ্জ করছে না, ইভেন আমি এটাও বলতে পারি যে তার ভেলোসিটিও চেঞ্জ করছে না, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই যে পার্টিকেলটা আছে এর যদি তুমি কম্পোনেন্ট ড্র করো, একটা হচ্ছে তোমার ওয়াই এর অ্যালং ভি ওয়াই, একটা আসছে ভি এক্স। এই যে ভি এক্স এটা টাইমের সাথে সাথে তোমার চেঞ্জ করবে, তার মানে পার্টিকেলটা এইরকমভাবে একটা কোনো পাথকে অবজার্ভ করবে, তাই না? যাওয়ার জন্য হবে কি না বলো? কারণ এর এক্সের অ্যালং চেঞ্জ করছে কিন্তু ওয়াই তখন চেঞ্জ করছে না। 1 সেকেন্ড পরে এক্সটা চেঞ্জ হলো, ওয়াই তখনও চেঞ্জ করলো না, কিন্তু এক্স চেঞ্জ করছে, বাড়ছে মানে পার্টিকেলটা সেই দিকে হেলে যাবে এরকমভাবে। আবার যখন সে এখানে একটু হেলে গেল তারপরে টাইম আবার চেঞ্জ হয়ে গেছে, 1 সেকেন্ড আরও বেড়ে গেছে, তখন এই ভি এক্সটা আরও বেড়ে গেছে, কিন্তু ভি ওয়াইটা তখনও কনস্ট্যান্ট, তার মানে সেটা আবার একটুখানি দিকে হেলে যাবে। তো ফাইনালি তার পাথটা কীরকম হবে? এই টাইপের পাথ হবে, বুঝতে পারছো? এই পাথটাকে আমরা দেখবো, এটা বলে প্রজেক্টাইলের পাথ। প্রজেক্টাইল যখন আমরা পড়বো প্রজেক্টাইল মোশন তখনও দেখবো, সেই ক্ষেত্রে এই কেসটাই ঘটে। হয়ে গেছে সবার? চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে, ভালো করে পড়াশোনা করো।